এই প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটালে যে দেখতে পাচ্ছ তোমরা, একদম এটা হচ্ছে 4 তলার উপরে আছি আমরা, ঠিক আছে। আর এর উল্টো দিকে দেখতে পাচ্ছ তোমরা ইয়েটা আছে, পেট্রোল পাম্পটা। এখনও মরম শেষ হয়নি, এখন এখান থেকে নিচে যাচ্ছে। আমি ইয়ারন, ফ্রিদা আর ইসমা, চলো। এখানে খাওয়া দাওয়া হচ্ছিল। এভাবে সিঁড়িগুলো নর্মালি করা হয়। দেখে নামিস রে, কালারগুলো একই রকম আছে, দেখে নামিস। আচ্ছা, এটা আমরা 3 তলায় চলে আসলাম। এটা হচ্ছে ডরমেটরি রুম বা জেনারেল রুম হতে পারে। একদম এর থেকে ডাইরেক্ট নিচে দেখা যাচ্ছে লিফট ওয়ার্ক ইন প্রগ্রেস। এই ঘরগুলো এখনো কমপ্লিট করা হয়নি, বিশাল বড় বড়। চলো চলো নিচে চলো। এই যে বিশাল বড় রুম, এগুলো হচ্ছে জেনারেল ওয়ার্ডের মতো, পেশেন্টদের ভর্তি রাখার জন্য। এখনও কমপ্লিট হয়নি আর কি, কাজ চলছে। পুরোপুরি একতলাটা ভালো করে হয়ে গেছে, ওটা 3 তলা তোমরা দেখতে পারলে। আরও অনেক ঘর আছে, কিন্তু ওই ঘরগুলো এখনও কাজ চলছে আর কি, মানে যারা কাজ করছে তারা আছে এখানে। এটা 2 তলায় যাচ্ছে এখন। এখানেও প্রচুর রুম আছে, রেস্ট্রিক্টেড এরিয়া। যারা কাজ করছে ওদের এখানে জিনিসপত্র আছে। সবগুলো ওয়ার্ড আছে, ডিলাক্স যেরকম আছে, একটা নর্মাল এলাকা আছে, সুপার এলাকা আছে, ওগুলো তো আছেই। মানে সব মিলে কত, 200-300 নাকি তারও বেশি হবে? 150 টোটাল বললো। 150 জন, মানে 150 জনের সিট ক্যাপাসিটি পেশেন্টদের। আর এই হচ্ছে রিসেপশন, ভেতরে ঢুকে। উপরে এত গরম যে আমি পুরো ঘেমে গেলাম। আর ডান দিকে আছে হচ্ছে ফার্মাসি, এখানে বসার, পেশেন্টদের বসার চেয়ার দেওয়া আছে। আর ওই সাইডে আছে ইমার্জেন্সি ওয়ার্ড। আর ইয়েটা তোমাদের দেখালাম, এই যে ইমার্জেন্সি রুম। আর এই বাঁ সাইড দিয়ে সোজা হচ্ছে প্যাথোলজি। এটা হচ্ছে ওয়েটিং এরিয়া। সুন্দর করেছে ওভারঅল। আর আমাদের রায়গঞ্জ মালদা কোথাও যেতে হবে না, এখানেই সব কাজ হবে।